পাড়াগত বিবাদ বদলালো রাজনৈতিক দরজায়। কথায় আছে নেই কাজ তো খই ভাজ, আর খই ভাজলে আওয়াজ তো হবেই, হলেও ঠিক তাই। পাড়াগত বিবাদ গিয়ে দাঁড়ালো রাজনীতির আঙিনায়। 2026 বিধানসভা নির্বাচনের ঢের বাকি, কিন্তু তার আগে সবুজ গেরুয়ার তুলকালাম কাণ্ড জল গড়ালো থানা অব্দি, যার জেরে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লীতে। সূত্র মারফত খবর, বুধবার রাতে নবীন পল্লীতে পাড়াগত একটা বিবাদকে কেন্দ্র করে মুহূর্তে পরিস্থিতি খণ্ডযুদ্ধের আকার ধারণ করে। সামান্য কথা কাটাকাটি থেকে একেবারে হাতাহাতি শুরু হয়ে যায়। হতে হতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা এলাকায়। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বুথের সম্পাদিকা ঝুমা বাউরিকে ব্যাপক মারধর করে এবং তিনি এখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তৃণমূল অভিযোগ করে বিজেপি মিথ্যে কথা বলছে, উল্টে তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে বিজেপির লোকেরা। যদিও অভিযোগ পাল্টা অভিযোগের ধারাবাহিকতাকে অব্যাহত রেখে বৃহস্পতিবার দুপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানার সামনে উভয় পক্ষের স্লোগান ও পাল্টা স্লোগান চলতে থাকে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল। যদিও প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁই জানান, সামান্য নুন তেল জল নিয়ে পাড়ায় পাড়ায় এরকম ঝামেলা হয়েই থাকে। এখানে শুধু শুধু রাজনীতির রং দেওয়া হচ্ছে। আসলে এই পল্লী এলাকায় তৃণমূল জিতেছে, তাই অনেকের চক্ষুশূল হচ্ছে বিষয়টা। তাই বিরোধীরা যেন তেন প্রকারের সামান্য ঘটনাকেও বড় সড়ো বানিয়ে পেশ করছে। অবশেষে বলাই যায়, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখনই শুরু হোক, কিন্তু লাইমলাইট ছাড়া চলবে না। খুব বেশি আওয়াজ না হোক, অন্তত পক্ষে খই ভাজলে যা আওয়াজ হয় সেটাই না হয় আপাতত পাথেও। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজ 26-এ নির্বাচন আসছে, ওদের পায়ের তলা মাটি সরে গেছে, জানে মানুষের ভোটে জিততে পারবো না, সন্ত্রাস করে দিয়ে যাতে ভোট না দিতে যেতে পারে। আর আজকে যে কমপ্লেন ওরা ক্রমাগত চাইছে যে আমরা ভয় দেখে যাতে কমপ্লেনটা আমরা না করতে পারি, তার জন্য ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। হয়তো ভয় দেখিয়ে, এটা মাথায় রাখবেন, ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপিকে কেউ রুখতে পারেনি আর পারবেও না। আচ্ছা, এই বিজেপির কোনো কাজকর্ম নাই নাকি? যে কোনো বিষয়কে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা কেন? একটা পাড়ার মধ্যে, আমি বাইরে আছি, আমাকে কাল রাতে ওখান থেকে ফোন করা হয়েছিল, ওখানে যারা গোটা পাড়াটা দেখাশোনা করে তারা ফোন করেছিল। এটা নিজেদের পাড়ার মধ্যে যা হয়, সব জায়গাতেই হয়, আমাদের ওখানেও হয়, নিজেদের মধ্যে একটা ঝামেলা, সেটাকে রাজনৈতিক কালার দেওয়ার কি আছে? পুলিশকে বলতে বলেছি এবং এলাকার লোকদের বলেছি যাতে কোনো রকম অশান্তি না হয় সেটা দেখবার জন্য। এটাকে এত বড় ঘটনা বলে তো আমার জানা নেই অন্তত। আসলে মুশকিলটা হচ্ছে, এই নবীন পল্লী স্বাধীনতার পরে এই প্রথম তৃণমূল কংগ্রেস ওখানে জিতেছে, সেটা কারোর কারোর চক্ষুশূল হচ্ছে। সেইখান থেকে এখন যেভাবেই হোক, যেন তেন প্রকারণ হোক, যে কোনো ছোটখাটো ঝামেলা একটা পল্লী এলাকায় সবসময় জল নিয়ে, তেল নিয়ে, নুন নিয়ে কোনো না কোনো কারণে ছোটখাটো ঝামেলা হতে থাকে। সেইগুলোকে রাজনৈতিক রূপ দেওয়ার কোনো কারণ তো আমি অন্তত দেখতে পাই না। আমি এতদিন ধরে ওখানে আছি এবং এলাকার উন্নয়ন, এলাকার মানুষের সঙ্গে সবসময় জড়িয়ে আছি, সুতরাং আমি জানি কোন এলাকার কোনটা কি স্পন্দন, আমার জানা আছে। এটা কোনো রাজনৈতিক কারণ নয়। আমরা পুলিশকে বলতে বলেছি যে ব্যাপারটা যেন অন্তত শান্তি, এলাকায় শান্তি থাকে, সেটা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। পিস রেস্টোর করার চেষ্টা হচ্ছে। 300 লোক এসে আমার ঘর দরজা চারিয়ে ঘরে ঢুকে আমাদেরকে মেরে, ঘর ভেঙে, গাড়ি ভেঙে চলে গেছে এখান থেকে। হ্যাঁ, আমরা তৃণমূল করি, ওরা বিজেপি করে। আমরা ওদের পার্টিতে 7 দিন নাই বলে এইভাবে আমাদের উপরে টর্চার করছে ওরা। হ্যাঁ, আগে তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।